গুড মর্নিং মা। Mom, গুড মর্নিং। good morning. গুড মর্নিং। Mom, bolo. গুড মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং। ইস কি স্মাইল! সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছে। দুষ্টির আজকে ফার্স্ট ডে স্কুল, 1 মাস গরমের ছুটির পর। সবাইকে একটু হাই বলে দাও, সবাইকে একটু হাই বলো। বল হাই ফ্রেন্ডস, বলো ফ্রেন্ডসদের একটু হাই বলে দাও। হাই ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল দুষ্টির মিষ্টি হাসি। এখন সে ব্রাশ করবে পাপার কোলে করে। এদিকে দেখো দুষ্টুর বাবা দুষ্টুকে ব্রাশ করাচ্ছে। দুষ্টুর আজকে মুড ভালো আছে, কোনো কান্নাকাটি নেই। এমনি প্রতিদিন ঘুম থেকে উঠেই কান্নাকাটি করে স্কুলে যাওয়ার সময়, বিশেষ করে ব্রাশ করার সময়। মশাই কামড়াচ্ছে মা। দেখো আমাদের বাইরের পরিবেশটা, Doctor, someone করো। এটা হচ্ছে আমাদের ঘরের বাইরেটা। এই যে হচ্ছে রাস্তা, মেন রোড। সকাল হলে গাড়ির শব্দ শুনতে পাওয়া যায়। দেখি একটু তাকাও। ইস কি হাসি! আনন্দ হচ্ছে 1 মাস পর স্কুল। আজকে পুরো 1 মাস ছুটির পর ফার্স্ট ডে স্কুল দুজনেরই। গরমের ছুটি চললো এতদিন। সকাল সকাল আমি রান্না করেছিলাম, যেহেতু আজকে আমার সোমবার, আমরা ভেজ খাই, তাহলে সকালবেলা রান্না করেছিলাম ডাল, টমেটো গাজর দিয়ে। আর হচ্ছে গিয়ে বসে আছে রেডি, ভাত খাবে না? রুটি আলু ভাজা টিফিন আজকে, যেহেতু আমাদের সোমবার নিরামিষ, সেজন্য রুটি আলু ভাজা। আই কার্ডটা পরিয়ে দাও গো, আই কার্ডটাই সাইডে, বইগুলি জমা দিয়ে দেবে, এইটার ভিতরে সব আছে। না না ভিজিয়ে দিইনি মা, হাত লেগে গেছে। হ্যাপি? ইস কি হাসি! এখন কি ভাত খাবে না হেয়ার বাঁধবে আগে? হ্যাঁ, হেয়ার বাঁধবে আগে, চুলটা বেঁধে দিই। এদিকে আমি ডাল করেছিলাম, পটল ভাজা করেছিলাম, আর টিফিন নেবে হচ্ছে, বলছে ছেলে বলেছে বাটা দিয়ে রুটি ভেজে দেবে, আর হচ্ছে আলু ভাজা। আর হচ্ছে আমাদের এগুলো দুপুরে রান্না বান্না, পালমি শাক ছিল, আলু ছিল, এখানে ভাতের চাল ভেজানো, এখানে হচ্ছে সয়াবিনের আলু ছিল, এখানে ছিল লোটে শাক, আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, আমার বড় যে এসে রান্না করবে। আর এখানে পটল ভাজা করেছিলাম, তারা 2 ভাই বোন খেয়ে যাবে, সবার জন্যই করেছিলাম। আর এখানে আমি ডাল ভেজে মুগ ডালটা মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে দুপুরের রান্না করা। আর এদিকে দেখো দুষ্টু রেডি। আমি রান্না করতে করতে এসে দুষ্টু চুলটা বেঁধে দিয়ে গেলাম। আর দুষ্টুর বাবা দুষ্টুকে পুরো ব্রাশ ট্রাশ করিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে রেডি করেছে। তার মুড আজকে খুব ভালো। এমনি সময় প্রতিদিনই ঘুম থেকে উঠে প্রায় দিনই কান্নাকাটি করে, কিন্তু তার আজকে কোনো কান্নাকাটি নেই। সে রেডি ফেডি হয়ে বসে আছে গুড গার্লের মতো। আর এদিকে দেখো কলে জল পড়ছিল বাইরেটায়, তারপর সে এসে বন্ধ করে দিয়ে গেলো। আমি বললাম মা সাবধানে জল যেন ড্রেসে না লাগে। আমি বললাম মা তুমি সাবধানে হাঁটবে, নাহলে কিন্তু পড়ে গেলে তাহলে ড্রেসটা পুরো নষ্ট হয়ে যাবে। আর এদিকে দুষ্টুর দাদা রেডি হওয়ার জন্য বসে আছে, আর দুষ্টুর বাবা আয়রন করছিল, দুষ্টুকে খাওয়াচ্ছিল তার বাবা। আমি এদিকে রুটি করছিলাম, রুটি আর আলু ভাজা পটল ভাজা দুজনকে টিফিনে দিয়েছি। দুষ্টু দাদা খাবে না বলছে, তাও আর বাবা একটু জোর করে খাইয়ে দিল। একই থালার মধ্যে দুজনে খাচ্ছিল ভাই বোন। ছেলে অর্ধেক সময় না খেয়েই যায়, দুপুরে খাবার টিফিন যেটা নেয় সেটাই খায়, এমনি সময় খেতে চায় না খাবার। তা প্রায় প্রায় রান্না করি মাঝে মাঝে, সে পেঁয়াজের ডাল ভালো খাই, দিকে দুষ্টু আর খেতে চাইছিল না। অত সকালে কারো খাওয়ার ইচ্ছা থাকে না, কিন্তু দুষ্টু বেশিরভাগ সময় ফল নেয় টিফিনে, সেজন্য একটু ভাত খাইয়ে দিলে ভালো। অন্য কিছু খেলে তার অ্যাসিড হয়ে যায়, শরীর খারাপ লাগে, বমি পাচ্ছে বলে মাঝে মাঝে। তার বাবা তাও তাকে একটু জোর করে খাওয়াচ্ছিল। তারা 2 ভাই বোন টিভি দেখতে দেখতে খাচ্ছিল, আর আমার শাশুড়ি মা সবজি খাচ্ছিল।
এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ডিউটি, সকালবেলা ঘুম থেকে উঠি সবজি কাটা। দুষ্টু হচ্ছে এই ক্যাটের ভিডিওগুলি দেখতে ভালোবাসে। আর এদিকে ভাই বোন দুজনকে হচ্ছে ময়দা দিয়ে রুটি করে দিয়েছিলাম বাটার দিয়ে ভেজে। দুষ্টু তো খেতেই পারে না, কোনো রকম একটু একটু খায়। অনেক সময় দুষ্টুর দাদা পুরো টিফিন শেষ করে অনেক সময় ফেরতও নিয়ে চলে আসে। তাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট এখন। এদিকে আমি দুষ্টুর বাবা আমাকে তাড়া দিচ্ছিলো, তুমি রেডি হও। আমি এদিকে ড্রেস বের করে নিয়েছি, রেডি হবে, কারণ দুষ্টুকে নিয়ে আমি প্রতিদিন আমার যেতে হয়। সকাল থেকে মোটামুটি একটা যুদ্ধ চলে। এখানে আমরা টোটোতে বসে আছি, দুষ্টু আর আমি, আমাদের টোটো চলে এসছে। আর হচ্ছে দুষ্টুর যেই টোটোর ফ্রেন্ডস, তার মানে আগামীকাল গতকাল বার্থডে গিয়েছে, সে আউট ড্রেস পরে এসছে, তাকে আবার একটু তুলে নিলাম। আমরা চলে এসেছি স্কুল গেটের সামনে, দুষ্টুকে ঢুকিয়ে দিচ্ছি এখন। স্কুলে ঢুকানোর পর আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে একটার পর একটা কাজ থাকবে, বাড়িতে যাই, তারপর তোমাদের দেখাবো কি কি করছি। আমি অনেক দিন পর আজকের ব্লগটা নিয়ে আসলাম, সবাই তোমরা একটু দেখো, পাশে থেকো, ভালোবাসা দিও। আমি শিব যেহেতু আজকে সোমবার ছিল, আমি হচ্ছে শিবের গান শুনতে শুনতে, শিব ঠাকুরের গান শুনতে শুনতেই, প্রায় দিনই গান শুনতে শুনতে মোবাইলে গান চালিয়ে রাখি, গান শুনতে শুনতে যে আসার সময়টা আসি। কোনো দিন হনুমান চল্লিশা শুনি, কোনো দিন শিব ঠাকুরের গান শুনি। এখন আমি বাড়ির সামনে মোটামুটি চলে এসেছি। পাশেই ছিল একটা শিব মন্দির, সেখানে একটু প্রণাম করে নিলাম। দেখি গিয়ে বাড়িতে গিয়ে কী কী করতে হয়। যে আমার টোটো আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি যাচ্ছি বাড়ি। দুষ্টুর বেশি সময় স্কুল না, তার দাদা চলে গেছে স্কুলে। দুষ্টুর স্কুল 11টার সময় ছুটি, দেখতে দেখতে আবার টাইম হয়ে যাবে। এদিকে আমি এসেছিলাম হচ্ছে দুষ্টুর মামার কাছে, অনেক ভিডিওতে তোমরা তাকে দেখেছ। এটা হচ্ছে দুষ্টু আমাদের বাড়ির পাশেই, মামা বলে দুষ্টু, তার কাছে এসেছিলাম। সে তার গ্রামের বাড়িতে গিয়েছিল, তার সাথে একটু গল্প করে গেলাম, খোঁজখবর নিয়ে গেলাম গ্রামের বাড়ির কি করছে না করছে। আমি বাড়িতে এসে আগে ঠাকুরের বাসন ধুয়ে নিলাম, কারণ 9টার মধ্যে আমাদের জল চলে যায়। ঠাকুরের বাসন ধুতে সেই হচ্ছে গিয়ে আমাদের পুদিনা পাতা গাছগুলিতে একটু জল দিয়ে নিলাম। এখানে আমার বড় যা লাগিয়েছে অনেকগুলি পুদিনা পাতা গাছ, আর এখানে রয়েছে পদ্ম ফুলের ডাল। আমি আবার বাসন ধুয়ে এসে রান্না করে আসলাম, কালো জিরাটা ধুয়ে দিলাম। এদিকে সয়াবিন হবে, শাক ভেজানো আছে ধোয়ার জন্য। আর এদিকে আমি ওস্ট রান্না বসিয়ে দিয়েছি, সেদ্ধ আর কি, ভেজিটেবল দিয়ে দুষ্টুর বাবা খেয়ে যাবে। এখন বাজে 9টা, আমার চান কমপ্লিট। আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চান করে এসেছি, কারণ 9টার মধ্যে জল চলে যায়। এখন আমার চান কমপ্লিট, আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দেব। আজকে যেহেতু সোমবার, সেহেতু বাবাকে দুধ দিয়ে অভিষেক করিয়ে গিয়েছে আমার বড় যা। সকালবেলা এসে দেখি সে ঠাকুর জাগিয়ে বাল্যভোগ দিয়ে গেছে। এই থেকে আমি চলে আসলাম ঝুড়ি নিয়ে গাছের ফুল তুলতে। আমাদের আকন্দ ফুল গাছটায় ওই সিজন মতো যখন ওই নীল ষষ্ঠী হয় তখন খুব ফুল ফোটে। এখন একটাও ফুল নেই, শুধু কড়ি রয়েছে। যেহেতু আজকে সোমবার, একটা কড়ি নিয়ে ঠাকুরকে পুজো দিলাম, ঠাকুরের মাথায় অর্পণ করব শিবলিঙ্গে। আর এই গাছগুলিতে সব সাইডের ফুলগুলি আমার শাশুড়ি সকালবেলা ছিঁড়ে নিয়ে যায়, এইদিকে একটা ফুল থাকে না। সকালবেলা ছিঁড়ে নিয়ে গিয়ে আমার ভাসুর পুজো দেয় উপরে, সেখানে ওই ফুলগুলি দেয়। আর আমি ভিতরে যা যা ফুল ছিল সেই ফুল ওই তুলছিলাম। এখানে ছিল জবা, তারপর এখানে দুষ্টুর জন্য বালমি শাক বুনেছি, অনেক বালমি শাক হয় এখানে, বেনুলিয়া যেটা বলে। আর এখানে এই যে হলুদ ফুল ছিল অনেকটা করে এখন হলুদ ফুল ফুটে। মনে হচ্ছে এই ফুলটার নাম আমি ঠিক জানি না, এই ফুলটা মানে এখন সিজন, যে কারণে ফুলটা অনেকটা ফোটে। আর এখানে রয়েছিল সাদা সাদা কিছু পাঁচপাকড়ি মোটা মোটা, এটার নাম আমি জানি না ঠিক। আমি চান করে এসে ফুল তুলে তারপর ঠাকুরকে পুজো দেব। দেখতে দেখতেই দুষ্টুকে আনার সময় হয়ে যাবে আবার এক্ষুনি। আমি
চান করতে মানে চান করে এসে দুষ্টু দিদিকে আগে ফোন করলাম, দুষ্টুর মিষ্টি দিদিকে মানে জেঠুর মেয়েকে, যে আজকে যেহেতু কাজের মেয়েটা আসেনি, তুমি যাবে বোনকে আনতে, কাজ রয়েছে, আমি গেলে বোনকে নিয়ে এসে বোনের কাজই করব, বোনকে খাওয়ানো দাওয়ানো, চান করানো, ড্রেস খোলানো, এগুলি করব নাকি বোনকে মানে ঘরের কাজ করব, তাই একটু তুমি আজকে যেও, বোনকে আনতে বলছে। ঠিক আছে। দুষ্টু দিদি তখন ঘুমাচ্ছিল, তাকে ফোন করে বললাম, আর এদিকে আমি গাছের ফুল তুলছিলাম। আমার বড় যা রান্না করেছিল, সকালবেলা আমি রান্না করেছিলাম পটল ভাজা, আলু ভাজা, ডাল, ভেজিটেবিল ডাল, ভাত, ওরা খেয়ে গেল দুই ভাই বোন। এই হলুদ ফুল অনেকটা ফুটেছে আমাদের গাছে, দেখো পুরো এক ঝুড়ি ফুল। আমাদের বাড়ির পাশেই পুরো মেন রোড, সারাক্ষণই গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায় ভোর থেকে। এখানে ছিল জবা ফুল, 5 পাকড়ি ফুল ছিল, আর হলুদ ফুলটা ছিল। এদিকে আমি যেহেতু সোমবার, ঠাকুরকে দুধ, গঙ্গার জল, বেলপাতা, তারপর হচ্ছে ঘি, মধু, কালো তিল সব দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়ে, তারপর বেলপাতা ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিলাম। কি ভালো লাগছে দেখতে আমাদের। এখানে সব রেখেছি অভিষেক করার জলগুলি, আর এখানে রয়েছে সব রকম ফুল, বেলপাতা। এখন আমি পুজো করব। আমার এদিকে দেখো আমার ঠাকুরকে ফুল সাজানো কমপ্লিট, ওইদিকে রয়েছে বজরঙ্গী। আমার সিংহাসন সাজানো পুরোটাই কমপ্লিট। এদিকে দুষ্টুর বাবাকে বলেছিলাম বেশি করে তুলসী পাতা আনবে, কারণ আমাদের বাড়িতে কালী পুজো হয় তখন সব তুলসী গাছ তুলে দেয়, যখন প্যান্ডেল হয় তারপর থেকে ওই পৌষ মাস থেকে তুলসী পাতার খুব মানে অভাব হয়। ওই যখনই দুষ্টু বাবা কিনে আনে একটা দুটো করে, তখনই ওই পুজো দেওয়া হয়। তারপর যত্ন করে না রাখলে, দুষ্টুর বাবাকে বলেছিলাম বেশি করে ফুল আনবে, মানে তুলসী পাতা আমরা, সে এত তুলসী পাতা এনেছে, আমি সব গুছিয়ে গ্লাসে গুছিয়ে রেখে দিয়েছি, অনেক দিন পুজো দেওয়া যাবে। এদিকে আমার পুজো কমপ্লিট, আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে 2টা বিছনায় গুছিয়ে নিলাম, এলোমেলো ছিল, 2টা বাসি বিছনায় গুছিয়ে এখন আমি ঘর ঝাড় দেবো। আর হচ্ছে দুষ্টু দাদার এই রুমের থেকে পুরো দেখো বাইরের ভিউটা খুব সুন্দর, রাস্তা দেখা যায় মানে ঘর থেকেই, দরজা খুললে। আমি ঘর ঝাড় দিতে যে দুষ্টু চলে এসেছি স্কুল থেকে, তার দিদি তাকে আনতে গিয়েছিল, সে মহা খুশি। জিজ্ঞেস করলাম স্কুলে কী করিয়েছে মা, সে বললো মা শুধু ড্রয়িং করিয়েছে, সব বই খাতা জমা দিয়ে দিয়েছি। এই তো তার দিদি তাকে স্কুল থেকে নিয়ে আসলো। জিজ্ঞেস করলাম টিফিন কমপ্লিট করেছ, বললো না খাইনি, বমি বমি লাগছিলো, অর্ধেক দিনে বলবে বমি বমি লাগছিলো আমার। সে ড্রেস খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, এক্ষুনি সে চান করবে, তার স্কুল থেকে আসার সাথে সাথে চান করানো চাই, এটা তো শরীরের জন্য ঠিক না। আমি ঘর ঝাড় দিয়েছি, দিদি দুষ্টু চলে আসলো, সেজন্য আমাকে মুছে দিচ্ছে, বলছে মা তুমি ঘেমে গেছো, সেজন্য আমাকে হাত দিয়ে মুছে দিচ্ছিল। আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি, যেহেতু আজকে কাজের লোক আসেনি, কাজের মেয়েটা। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, আগে সে হাফটা ঝাড় দেওয়া হয়েছিল ঘর গুছিয়ে, সে চলে আসলো। এদিকে আমি দুষ্টু দুষ্টু করে ডাকছিলাম, দুষ্টু কোথায় গেলে কোথায় গেলে, তারপর দেখি সে বাবা গামলার মধ্যে বসে পড়েছে চান করার জন্য। এদিকে 12 মাসই ঠান্ডায় ভোগে, তার মধ্যে জল ঘাটা সারাক্ষণই চলতে থাকে, বেসিংয়ে জল ঘাটা, চান করা, হাত ধোয়া। এদিকে দুপুরে রান্না হয়েছিল লোটে শাক, আর ওদিকে যে কুমড়ো শাক, চাল কুমড়ো দিয়ে হয়েছিল লায়ের ঝালি, ডাল ছিল, পটল ভাজা ছিল, লেবু লঙ্কা। আর এদিকে ছিল এই যে সয়াবিনের তরকারি, দুষ্টুকে খাওয়াতে বসেছিলাম। এখানে ছিল মুগ ডাল ডাঁটা দিয়ে, দুষ্টুকে খাওয়াতে বসিয়েছিলাম। তার এত ঘুম পেয়েছে, অনেক দিন পর স্কুল তো, সেই 6:30 নাগাদ উঠেছে, তার খুব ঘুম পেয়েছে, যেন সে ঘুমিয়ে পড়েছে। তারপর বিকালে যখন তার দাদা আসলে স্কুল থেকে, তার দাদার থালার মধ্যেই তাকে একটু খাইয়ে দিলাম সোয়াবিনারি দিয়ে। দুপুরবেলা খাওয়াটা বিকালবেলা টিউশনিতে যাওয়ার আগে। এখন আমরা প্রতিদিনকার একই রুটিন, চলে যাচ্ছি টিউশনিতে। দুষ্টু রেডি, ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি টিউশনিতে।
মা আর মেয়ে। এখন আমরা এই যে টোটোতে বসে আছি, যাচ্ছি মিসের বাড়ি। আর সে প্রতিদিনই কিছু না কিছু কিনে খেতে খেতে তারপর যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবেসো, পাশে থেকো, সাপোর্ট করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। দুষ্টুকে মিসের বাড়িতে ঢুকিয়ে আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে টুকটাক কিনবো যা যা আমার কেনার থাকে, তারপর দুষ্টুকে নিয়ে বাড়ি ফিরবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ সবাইকে।